আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমিই দেখতে পাও। ওরে বাপ রে বাপ, এতদিন পরে চিকেন ললিপপটা পেয়ে আমার যে খুবই ভালো লাগছে। আমি তো অনেকই মজা করে করে খাচ্ছি। ওরে সর্বনাশ, এই চিকেন ললিপপটা থেকে কেমন যেন পচা দুর্গন্ধ বেরোচ্ছে। আসলে এই চিকেন ললিপপটা মনে হয় অনেক দিনের ফ্রিজে রাখা ছিল। এত গরমের মধ্যে এই বাসি খাবার খেলে আমাদের শরীর খারাপ করে যাবে। জেরি, তুমি এটা কি করেছো? তুমি জেনে শুনে আমাকে এই বাসি খাবারটা খেতে দিয়েছো কেন জেরি? টম, আসলে এই খাবারগুলো আমাকে খেতে দেওয়া হয়েছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই এই খাবারগুলো আমি তোমার জন্য রেখে দিয়েছিলাম। ওরে ভাই রে ভাই, আমি যে শুনে খুবই খুশি হয়ে গেলাম জেরি। তুমি আমাকে এত ভালোবাসো যে এত খাবার আমার জন্য রেখে দিয়েছো। ঠিক আছে, এই খাবারটা আমি তোমার জন্য রেখে দিলাম। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি বাড়ি মজা কি চর নাই। টম, আমার ভাগের সমস্ত খাবার আমি তোমাকে দিয়েছি। তুমি বসে বসে খাবারগুলো খাও। মামার বাড়ি যাব আমি, তুমি নয় টম। আরে জেরি, তুমি তো আমাকে সব বাসি খাবারগুলো দিয়েছো। মামার বাড়ি গেলে আমি আরো অনেক সুন্দর সুন্দর খাবার খেতে পারবো। তাই সবার আগে আমি এই দৌড়ে দৌড়ে মামার বাড়ি চললাম। ওখানে যত খাবার আছে সব আমি একাই খাবো জেরি। তুমি আমার কোনো খাবারে ভাগ বসাতে পারবে না। আমি এইসব বাসি খাবার খাবো না। তোমার খাবার তুমি খাও জেরি। ওই সর্বনাশ, টম এটা আমার সাথে কি করলো? আমার সাথে এত বড় চালাকি করা, ওকে এবার মজা দেখাচ্ছি। আমি মামার বাড়ি চলে এসেছি জেরি। তুমি আমাকে আর কিছুই করতে পারবে না। এবার আমি লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠে খাবার ঘরে চলে যাব। এত জোরে দৌড়ে দৌড়ে এসেছি, আমার পাটা খুবই ব্যথা করছে। কিন্তু না না, এখানে দাঁড়িয়ে পড়লে হবে না। আমাকে দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে উপরের খাবার ঘরে চলে যেতে হবে। সুন্দর সুন্দর সব খাবারগুলো আমি খাবো, আর জেরি ওখানে পচা বাসি খাবারগুলো খাওয়া। এই তো আমি মামার বাড়ি চলে এসে খাবারের ঘরে পৌঁছে গেছি। এখানে অনেক রকমের খাবার পাবো নিশ্চয়ই। টম আমার বাড়ি এসে মনে হয় খাবার ঘরে ঢুকে পড়েছে। ও মনে হয় সমস্ত খাবারগুলো খেয়ে নিচ্ছে। না না, দেরি করলে চলবে না। আমাকেও তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে গিয়ে খাবারের ঘরে ঢুকতে হবে, আর টমকে টেনে এখানে নিচে নামাতে হবে। ওকে কিছুতেই খেতে দেওয়া যাবে না। এই তো, এইটাই মনে হয় খাবার ঘর, কিন্তু এখানে তো কোনো খাবারই রাখা নেই। টমটা কোথায় গেল? টমকে তো দেখতে পাচ্ছি না। ঘর তো পুরো খালি হয়ে আছে, কেউই তো নেই এই ঘরে। ওরে বাপরে বাপ, মামার বাড়িটা যে খুবই সুন্দর, চারিদিক চকচক ঝকঝক করছে। ওরে সর্বনাশ, টম ওখানে কি করছে? টম মামার বাড়িতে এসে খাটের নিচে লুকিয়ে বসে দেখ। আমি বরং এই সময় মামির কাছে যাই, মামিকে গিয়ে বলি আমাকে অনেক রকমের খাবার দিতে। আমার খুবই জোরে খিদে পেয়েছে। টম খাটের নিচে বসে বসে কি করছে? ও কি তবে মামার বাড়িতে এসে দুধ ভাত খাচ্ছে নাকি? আমাকে ভালো করে গিয়ে দেখতে হবে ব্যাপারটা। টম বরং এখানে শুয়ে শুয়ে দুধ ভাত খাক, আমি ওইদিকে চিকেন ললিপপ গুলো খেয়ে নিই। আর টম জানতেও পারবে না টম মামার বাড়ি এসে খুবই বোকামি কাজ করেছে। আমি বরং মামির কাছে যাই আর গিয়ে বলি চিকেন ললিপপ গুলো আমাকে দিয়ে দেওয়ার জন্য। মনে হচ্ছে কিছু একটা গড়বড় হতে চলেছে। টম ঘুমাচ্ছে, কিন্তু টম তখন ঘুমানোর কথা নয়। ওর লেজটা একটু নাড়িয়ে দেখতে হবে আসলে ও ঘুমাচ্ছে নাকি মিথ্যে মিথ্যে এরকম নাটক করছে। ওরে সর্বনাশ, এটা তো আসলে টমের লেজ নয়, এটা তো মামির জামার ফিতে। টম তাহলে কোথাও গিয়ে নিশ্চয়ই ঘুমাচ্ছে হয়তো। আমি বরং এই সময় মামির কাছ থেকে খাবারগুলো চেয়ে খেয়ে নিই। জেরি, তুমি নিচে যাও, আমি এক্ষুনি আসছি। তুমি যা যা খেতে যাও তাই তাই খাবার দেবো জেরি তোমাকে। না মামি, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে নিয়েই যাব মামি, তুমি আমার সাথে চলো। এসে বলছি মামি, আমার অনেক জোরে খিদে পেয়েছে। তুমি আমার পিছন পিছন এসো মামি। অনেক দূর থেকে এসেছি মামি দৌড়ে দৌড়ে। গরমে যেন গলাটা শুকনো কাঠ হয়ে গেছে, আর পেটের ভিতরে যেন ছুঁচো ডাকছে। তাই আমার গায়ে কোনো শক্তিই নেই মামি। আমি তোমার জামার ফিতেটা ধরে আস্তে আস্তে করে টানছি, তুমি আমার পিছন পিছন চলো মামি। ওরে সর্বনাশ, এটা কি হলো? আমি তো মামির কাছে খাবার খাবো বলে আগে থেকেই এখানে লুকিয়ে এসে বসে আছি, কিন্তু জেরি তো বড়ই চালাকি করলো আমার সাথে। জেরি লাস্টে এসে মামিকে আগে ডেকে নিয়ে গিয়ে খাবার খেতে চলে গেল। তবে সত্যি সত্যি কি মামার বাড়িতে এসে আমাকে দুধ ভাত খেতে হবে নাকি? কিন্তু আমি তো আসলে চিকেন ললিপপ খেতে চেয়েছিলাম। না না, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। আমাকে তো দেখছি কিছু একটা করতেই হবে। আমার মামার বাড়িতে এসে জেরি আমার ভাগে সব খাবারগুলো কখনোই খেয়ে নিতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে। মামার বাড়িতে এসে আমার যে খুবই মজা লাগছে। আমার তো নাচতে ইচ্ছা করছে। লা 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 লা। আজকে আমি মামার বাড়ি এসে চিকেন ললিপপ খাবো। আজকে আমি মামার বাড়ি এসে চিকেন বিরিয়ানি খাবো। আরে জেরি, তুমি আমাকে অত জোরে কেনো না। আমি যে পথ থাবড়ে উল্টে উল্টে পড়ে যাচ্ছি। কি
মজা কি মজা, আমি মামার বাড়ি এসে চিকেন ললিপপ খাবো। কি মজা মামার বাড়ি আমি এসে বিরিয়ানি খাবো। টম এখন ওইদিকে নিশ্চিন্তে ঘুমোক, আমি বরং মামির কাছে খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নি। টম তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সব খাবারই রেখে দেবো অল্প অল্প করে। আমি চিকেন ললিপপ খাবো, আমি বিরিয়ানি খাবো, আমি আইসক্রিম খাবো, আমি সর্বনাশ, মামি আমার দিকে ওরকম ভাবে তাকিয়ে আছে কেন? ওরে বাপরে বাপ, মামি জানো মনে হচ্ছে আমাকে এক্ষুনি গিলে খাবে। জেরি তোমার গান করা আমি এক্ষুনি বার করছি। তুমি আমাকে এরকম ভাবে টেনে টেনে নামিয়েছো, আমার যে পাটাই ভেঙে গেছে জেরি তোমার জন্য। তোমার চিকেন ললিপপ খাওয়া আমি এক্ষুনি বার করবো জেরি, এক্ষুনি সিকিউরিটি গার্ডকে ডেকে তোমাকে এক ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো জেরি। ঠিক আছে, আগে আমার চিকেন ললিপপটা দিয়ে দাও। তোর এত বড় সাহস, এই নে চিকেন ললিপপ, যা দূর হ আমার বাড়ি থেকে, আর কখনোই আসবি না এখানে। ওই সর্বনাশ, মোটা মামি যে খুবই রেগে গেছে, এত জোরে পাটা ফেললো যে পায়ের চাপে ভূমিকম্প শুরু হয়ে গেছে। মোটা মামিকে রাগানো আমার একদমই উচিত হয়নি। ওরে সর্বনাশ, আমি এবারে কোথায় পালিয়ে যাই? এবারে না বাড়িটা ভেঙে ভেঙে আমার গায়ের উপর পড়ে। ওরে বাপরে বাপ, পুরো বাড়িটাই যেন নড়ছে। এখানে আর বেশিক্ষণ থাকা আমার উচিত হবে না, বাড়িটা ভেঙে ভেঙে পড়ছে। আমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই, নালে বাড়ি ভেঙে চাপা পড়ে আমি মরে যাবো। ওরে সর্বনাশ, আমি যে সত্যি চাপা পড়ে গেলাম। মোটা মামি এতই রেগে গেছে যে মোটা মামি রাগের চোটে বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি মনে হয় মরে গিয়ে ভূত হয়ে গেলাম। ওরে সর্বনাশ, এবার আমি কি করবো? আমি আর কখনোই চিকেন ললিপপ খেতে মামার বাড়ি আসবো না, আমি বরং এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। আমাকে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে, ভালো করে ঠিক করে আমি উঠে দাঁড়াতেই পারছি না। আমার পাশে মনে হচ্ছে যেন কেউ এসে দাঁড়িয়ে আছে, আমাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে চারিদিকটা। বাড়িতে ভূমিকম্প সবই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আমি বরং এই রাস্তা দিয়ে চলে যাই। অনেক কষ্টে আমি বেঁচে ফিরেছি। আমার পিছন দিকে মনে হচ্ছে কিছু একটা গড়বড় হচ্ছে। উড়ি সর্বনাশ, এইটা কে? উড়ি সর্বনাশ, একে তো পুরো আমারই মতো দেখতে লাগছে। তবে কি আমি মরে ভূত হয়ে গেলাম নাকি? জেরির ভূত নাকি এইটা? ওরে বাপরে বাপ, আমি যে মরে ভূত হয়ে গেলাম। টম ওইদিকে একা পড়ে গেছে, দেখি তো একে হাতটা তুলে। হাই জেরির ভূত, মানে তুমি আমারই আত্মা আসলে। তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি আবার আমার আগের রূপে ফিরে যেতে চাই। হাই জেরি বন্ধু, তুমি তো মরনি, তুমি বেঁচেই আছো। আমি হলাম জেরি বাদুর, আমি এখানে সবসময় থাকি। আজকে হঠাৎ আমাদের দুজনের দেখা হয়ে গেল বন্ধু। হরি সাবাস, তার মানে আমি যে মরিনি, এটা ভেবে আমার খুবই ভালো লাগছে। আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেছি। আমি যা করব তুমিও তাই করবে, আর তুমি যা করবে আমিও তাই করব। বন্ধু, একটা কাজ করা যাক, আমরা বরং টমকে গিয়ে ভয় দেখাই। টম ভাববে জেরির ভূত এইটা, আর টম অজ্ঞান হয়ে যাবে। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, নানা টমের গন্ধ পাও। বন্ধু, তুমি ওর ভিতর থেকে বেরিয়ে এসো। ঠিক আছে, আমার কাছে দুটো পাখনা আছে, আমি উড়ে উড়ে গিয়ে টমকে এক্ষুনি দেখে আসি বরং। সর্বনাশ, তোমার কাছে পাখনা আছে? বেচারা জেরি সত্যিই মনে মরে গেল, আমার খুবই দুঃখ হচ্ছে। এই নাও জেরি, তোমার প্রিয় ফুল তোমাকে দিয়ে দিলাম। জেরির সাথে মনে আর কখনোই দেখা হবে না আমার, এটা ভেবে আমার খুবই কান্না পাচ্ছে জেরি। এ কি, জেরি তো মরে গেছে, তাহলে ওইটা কি? ওড়িশ সর্বনাশ, ওটা তাহলে কি জেরির ভূত?